আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কয়েকদিন পর আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আসলে এই ভিডিওটার জন্য আমার কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে, কারণ এটা একদিনের কোনো শর্ট না, ধাপে ধাপে এক একটা দিনে এক একটা শর্ট নেওয়া হয়েছে, যার কারণে এই ভিডিওটা অনেক লেট হয়েছে। এবং আমি প্রথমে কয়েকটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমি 2-4 দিন, 5-6 দিন এরকম আমি ভিডিও আপলোড দিইনি। কারণটা হচ্ছে, আজকে আপনাদেরকে যেই কারণে ভিডিও আপলোড দিইনি ওই কারণটা আপনাদেরকে জানানো হবে। তো এটার একটাই কারণ, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন অপেক্ষা করার পরে কয়েকটা শর্টে ধাপে ধাপে শর্ট নেওয়ার কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি এবং কোনো কাজ করতে পারিনি। আসলে আমি যেই কাজ করি ওই জায়গায় আমি কাজ করার কারণে আমার অনেক লং টাইম ওয়ার্ক হওয়ার কারণে আমি ভিডিও ধাপে ধাপে নিয়েছি এবং এই কাজটা খুবই শর্টলি একটা কাজ ছিল, যার কারণে আমি ভাবছি এটার পুরোটা একটা ভিডিও আকারে আপনাদেরকে দেবো এবং এখানে কি কাজ হয় কি হয় না সেটা আপনাদেরকে জানানো হবে। যেহেতু আমার কয়েকটা ভাগে ভিডিও করা হয়েছে, সেজন্য আসলে এটার পুরোটা একটা ভিডিও আকারে আপনাদেরকে দিয়েছি। তো আজকে সেই ভিডিওটা আমরা আপনাদেরকে আপলোড করব এবং আপনারা দেখবেন যে আমরা কী কাজ করি এবং আমরা কোথায় কাজ করি, সম্পূর্ণ কাজের ডিটেলসটা আজকে আপনাদেরকে জানানো হবে। তো আজকে আর কোনো কথা বাড়াবো না, চলুন আমরা কী কাজ করি দেখতে থাকি এবং আমাদের কাজের অভিজ্ঞতাটা কেমন আপনাদের সাথে সেই বিষয়ে শেয়ার করব। তো আসলে মূলত আমি এর আগেও বলেছি যে আমি সৌদি আরবে যে মেলা হয় সেই মেলায় কাজ করি এবং সেখানে যেই মাকসালা বা লন্ড্রি যেটাই বলেন সেই লন্ড্রিতে আমি কাজ করি। তো এখানে আমরা প্রায় 8 জন ডেতে কাজ করি এবং 8 জন নাইটে কাজ করি। তো টোটাল আমরা 16 জন এই মাকসালাতে কাজ করি এবং এখানে আমরা প্রায় 14টা মেশিন বসানো হয়েছে এবং সেগুলোতে গেস্ট যারা আছে যেই যেই পোশাকগুলো আছে সেগুলো আমরা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদেরকে আবার সেটা পৌঁছে দেওয়া হয়। তো সেই পরিষ্কার করার জন্য প্রথমে কিন্তু আমাদের আরেকটা লন্ড্রিতে কাপড়গুলা, গেস্টের যেই কাপড়গুলো পোশাকগুলো আছে সে আরেকটা লন্ড্রিতে জমা করতে হয়। সেই লন্ড্রি থেকে আমরা গাড়িতে করে আমরা সেটা আমাদের লন্ড্রিতে নিয়ে আসি। তো এখানে আমরা এনে সেটাকে আমরা বিভিন্ন লিকুইড দিয়ে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তো এখানে আমরা মূলত এই কাজটাই করি যে নিয়ম সিটিতে তাবুক, সৌদি আরবের তাবুকের নিয়ম সিটি, যেটাতে সৌদি আরবের সবচেয়ে বড় শহর হতে যাচ্ছে, সেই শহরে শর্মার এলাকায় একটা প্রজেক্ট, সেই প্রজেক্টে আমরা এই কাজটা করতেছি। তো সেই কাজে আমরা এখানে হাউসকিপার আছে এবং এই মাকসালার যে কাজটা সেটা আছে এবং সেফটির কাজ আছে। এই কাজগুলো মূলত করা হয় এখানে। সেফটির যেই কাজটা সেটা মূলত সৌদি আরবরাই করা হয় এবং এর যেই প্রজেক্ট ম্যানেজার আছে সেটা কিন্তু লেবানন থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, চায়না থেকে আসছে, আমেরিকা থেকে আসছে। এই বিভিন্ন কান্ট্রি থেকে আসা কিন্তু এখানে প্রজেক্ট ম্যানেজার এখানে কাজ করে থাকে এবং একজন সদ্যর দুবাই থেকে এসে এখানে কিন্তু কাজ করতেছে। তো এখানে আসলে অনেক বড় প্রজেক্ট, নিয়মের যে প্রজেক্ট এটা অনেক বড়, সেটা আপনারা সৌদি আরব যারা আছেন তারা ভালো করে জানবেন। নিয়মের প্রজেক্ট, নিয়ম সবচেয়ে বড় শহর হতে যাচ্ছে এবং সবচেয়ে আধুনিক যেই শহর সেটা হবে তাবুক নিয়ম সিটিতে। তো এই নিয়ম সিটিতে আমি প্রথম যখন কাজ করি তখন কিন্তু ওখানে সব কিছু সোলার সিস্টেম চালু হচ্ছে, আমি সেখানে কাজ করেছি এবং সেখান থেকে আমি এখানে এসে নতুন একটা কাজে জয়েন করি। তো মূলত নিয়মে যেটা আমরা জানতে পারলাম, নিয়ম সিটিতে কোনো রকমের ইলেকট্রিক রাখবে না এবং কোনো রকমের তেলের কোনো গাড়ি রাখবে না, সেখানে হয়ে যাবে সম্পূর্ণ আধুনিক এবং সম্পূর্ণ সোলার সিস্টেম, সব কিছু সোলার সিস্টেমে চলবে। তো এটা হচ্ছে সৌদি আরবকে হাইলাইট করার জন্য সৌদি আরবের বাদশার একটা সুন্দর সিস্টেম, যেটাকে সৌদি আরব আরও উন্নত করবে। তো এই জিনিসটা যদি আরও আগে থেকেই এই ভাবা হতো বা চিন্তা করা হতো তাহলে সৌদি আরব অনেক এগিয়ে যেত। যাই হোক, যেহেতু এখন থেকে চিন্তা করছে, তো সেই জন্য এখন থেকে সৌদি আরব সারা বিশ্বের কাছে আলোকিত হয়ে যাবে, যেটার আলোকচিত্র আপনাদের মাধ্যমে আপনাদের কাছে একটু ধরিয়ে তোলা হলো।
এখানে নিয়মে যে কাজ করা হয় সেটা হচ্ছে নিয়ম শর্মাতে আপনার এই হাউসকিপারের কাজ এবং লন্ড্রির কাজ। যারা লন্ড্রির কাজ জানেন তারা কিন্তু এই কাজে প্রত্যেক বছরে জয়েন্ট হতে পারেন। এটা প্রত্যেকটা বছরে একবার করে চালু করা হবে 3 মাস। তারা কিন্তু যোগাযোগ করে তাদের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা এই কাজে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো আপনারা দেখছেন যে আমি এই কাজগুলোই করি এবং আমাদের এখানে হেলিকপ্টার দিয়ে এই পর্যবেক্ষণ করা হচ্ছে কাদের কোনো অসুবিধা আছে কিনা সেই বিষয়ে সম্পূর্ণ পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং আমি প্রথমে দেখিয়েছি যে এখানে অনেক দূর থেকে বাইসাইকেল যে গেমস হচ্ছে হচ্ছে সেই গেমসের একটা ছোট্ট ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। যেহেতু আমি অনেক দূর থেকে ভিডিওটা ধারণ করেছি সেই জন্য আসলে মূলত পুরো স্পষ্ট আকারে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি নাই। তো সেই জন্য আসলে দুঃখিত প্রকাশ করার কারণ হচ্ছে সেই জায়গা পর্যন্ত যারা স্টাফ আছে তাদেরকে সেই জায়গা পর্যন্ত যাওয়ার কোনো অনুমতি নেই। সেই জন্য আসলে আমি দূর থেকে আমাদের যেই জায়গা আছে সেখান থেকে আমি ছবি কালেক্ট করে ভিডিও কালেক্ট করে আপনাদেরকে দেখিয়েছি। মূলত এটাই হচ্ছে এখানের এই গেমস সাইকেল বাইস যে গেমস আছে সেটা হয়েছে এবং নিয়মের পর্যায়ক্রমে আরও প্রজেক্ট চালু হবে এবং বিভিন্ন বাইস চালু হবে, বিভিন্ন গেমস চালু হবে নিয়মের পর্যায়ক্রমে। তো সেগুলো আস্তে আস্তে সৌদি সরকার, সৌদির বাদশাহ যিনি আছেন তিনি সেগুলো আস্তে ধাপে সেগুলো এক এক করে প্রচার করবে। তো আমাদের কাজের এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম এবং আমাদের যেই কাজ সেটাও আপনাদেরকে দেখালাম আজকে এই পর্যন্তই। তো বেশি কথা বাড়াবো না, সবাই আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা সবসময় আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং যারা পছন্দ করেন না তারাও শেয়ার করবেন, কারণ এতে করে অন্য আরেকটা ভাই এই ভিডিওগুলো দেখতে পারবে যে আমরা কী কাজ করি, কোথায় যাই, কখন কী কাজ করি সেটা দেখতে পারবে এবং সৌদি আরবের কাজের ধরনটা কেমন অন্য একটা ভাই দেখে বুঝতে পারবে সৌদি আরবে আসলে কী করতে হবে, কীভাবে কাজ করতে হবে সেই বিষয়ে সে জানতে পারবে। যার কারণে এই ভিডিওগুলো আসলে শেয়ার করা আপনাদের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই মাধ্যমে আমাদের পুরা যে কয়েকদিন কাজ ছিল সে কয়েকদিন কাজের ফুল ভিডিওটা কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। তো এই জন্য আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শেষ করব। শেষ করার আগে আপনারা তো জানেনই কী করতে হবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এবং শেয়ার তো করবেন যেটা বললাম। তো লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো সবসময় শেয়ার করবেন। তো এর ফাঁকে আরেকটি কথা বলি যে আমরা এখানে কিন্তু এতদিন একজনই, তখন কিন্তু আমি একজন নিজে ভিডিওটা করছি। এখন কিন্তু আমরা যারা এখানে কাজ করি সবাই কিন্তু আমরা এখানে উপস্থিত আছি এবং সবাই যার মতো ইচ্ছা মতো কাজটা করতেছে এবং দেখতে পাচ্ছেন যে কেউ এই বসে আছে সে যে কাজ ওই কাজ করতেছে, কেউ দাঁড়িয়ে আছে সে যে কাজ করতেছে এবং শেষে আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি যে দূর থেকে বাইস হচ্ছে সেই বাইসের যে ভিডিওটা সেটা আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্পষ্ট আকারে দেখে না যাওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ বললাম তো অনেক দূর থেকে ভিডিওটা শ্যুট করেছি যার কারণে স্পষ্ট আকারে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এইটাই হচ্ছে নিয়মের সাইডের প্রজেক্ট শর্মাতে। শর্মা হচ্ছে একটা এলাকার নাম, এই সাইডের প্রজেক্টটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সামনে যেন ভালো কাজ করতে পারি সেই জন্য দোয়া করবেন। দেখছি হেলিকপ্টার দিয়ে দেখানে আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।